সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে ইনবক্সে যে জন্মাষ্টমীর একটা ভিডিও বানানোর জন্য। তো আমি কয়েকটা ক্লিপ নিয়েছি ভিডিও। এবার আর তেমনভাবে জন্মাষ্টমী পালন করা হয়নি, শুধু উপোস থেকেছি আর যতটুকু ভগবানকে ভোগ নিবেদন করা দরকার করেছি। নিয়ম রক্ষা করা যেটা বলে। আসলে কি বলতো, ডিসেম্বর মাসে আমার বাবা মারা যায়। তো এখন আমাদের কালসুট চলছে, তো আমার মা কোনো রকম উপোস পালন করতে পারবে না। তাই যতটুকু আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করি। মেয়েদের নাকি কোনো কালসুচ নেই অনেকে বলে, আবার অনেকে বলে যে না, তুমিও একটু মেনে চলো। তবে এটা তোমাদের ঘরের গোপালকে নিত্য পূজা যেভাবে করি ঠিক সেভাবেই করলাম। এবার আমি আমার বাবাকে অনেক মিস করছি। সবসময় তোমরা দেখতে পাও আমি খুব হাসি খুশি থাকি, তবে এই হাসি খুশি থাকার মধ্যেও অনেকটা কষ্ট লুকায়িত আছে। সবসময় আমার ফিল হয় যে আমার বাবা নেই। যার বাবা নেই একমাত্র সেই কষ্টটা ফিল করতে পারবে। বাবার কণ্ঠটা আর শুনতে পারি না, খুব ইচ্ছে করে শুনতে, খুব কষ্ট হয়, কিন্তু তাও চুপচাপ সয়ে যাই। কারণ ওই যে কাউকে বুঝতে দেওয়া চলবে না। আমি কষ্ট পেলে, কান্না করলে আমার ফ্যামিলির মানুষগুলো আরও কষ্ট পাবে। গীতা সারাংশে বলা আছে যে তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো, তুমি কি নিয়ে এসেছো যে তুমি হারিয়েছো, কি বা সৃষ্টি করেছো। কারোর জন্য শোক কষ্ট পাওয়া উচিত নয়, কিন্তু মন তো আর মানে না, মন তো বারবার মায়ায় আবদ্ধ থাকে। তো ভাবলাম জন্মাষ্টমীর দিন সকালবেলা নদী থেকে স্নান করব, আর গোপাল সোনার জন্য নদী থেকে গঙ্গা জল আনবো। সেই গঙ্গা জলেই গোপাল সোনাকে স্নান করাবো। নদীতে আমি যাই না তেমন একটা, বছরে 1-2 বার যাওয়া হয়, তো আজকে ভাবলাম যাই। আমি কিন্তু আগেও বলেছি আমাদের এখন কালসুট চলছে, মানে আমার বাবা মারা গেছে এখনো 1 বছর হয়নি। আমাদের এটা রিচুয়ালস মানতে হয়। তো তাই নিত্য পূজা আমি যেভাবে করি ঠিক সেভাবেই গোপাল সোনার পুজো করছি। প্রত্যেক দিনই আমি গোপাল সোনাকে স্নান করিয়ে এভাবে কাপড়ের উপরে রেখে তারপর শরীরটা মুছিয়ে দিই। ওকে জন্মাষ্টমীর দিনে ভাবলাম নতুন ড্রেসটা পরাবো। আমি আমার বোনরাও কিন্তু গোপাল সোনার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারে নিজের হাতে। আগে প্রায় সময় গোপাল সোনার জন্য আমি এটা সেটা বানাতাম, গোপালের বালিশ, তারপর ড্রেস, অনেক কিছু। এখন আর তেমন একটা বানানো হয় না। এখন গোপাল সোনাকে এই জামাটা পরাবো, এটা অনেক সুন্দর। আসলে কি বলতো, ভগবানের কাজকর্ম করলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। অনেকে বলে যে ভগবানকে অনেকে শুধু দুঃখের সময় ডাকি, সুখের সময় ডাকি না, কিন্তু আমি একটু ভিন্ন। আমি ভগবানকে সুখের সময় ডাকি বেশি। সুখের সময় ভগবানের কথা বেশি বেশি মনে হয়, আর দুঃখের সময় মনটা দুঃখের তো জর্জরিত থাকে, আর ভগবানকে এত ডাকতে ইচ্ছে করে না। তাই ভগবানকে এখন বলি আর দুঃখ দিও না, কারণ দুঃখ পেলে তো আর তোমাকে তেমনভাবে ডাকতে পারি না। তাই আমি আগের জন্মে খুব বিশ্বাসী। যখন নাকি দুঃখ পাই তখন মনে হয় যে আগের জন্মে মনে হয় খুব বেশি পাপ করেছিলাম, তাই ভগবান এই জন্মে দুঃখ দিচ্ছে। হ্যাঁ, অনেকে বলে যে কর্মফল দায়ী, কিন্তু যখন নাকি সৎকর্ম করি তারপরেও দুঃখ আসে, তখন আমার কাছে এটাই মনে হয়। যাই হোক, আমার গোপাল সোনার ফাইনাল লুক দেখো। আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, অনেক সুন্দর লাগছিল। আমার এক্সাম থাকার কারণে আমি ওর সেভাবে খেয়াল রাখতে পারিনি, তাই ও আগে থেকে একটুখানি কালো হয়ে গেছে। যাই হোক, আমার কাছে আমার গোপাল সোনাই থাকবে। তো ভোগ নিবেদন শেষে কৃষ্ণের শতনাম এবং গীতাটা পড়ে নিলাম। সবাইকে বাই।